আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সম্প্রতি দেখতে পেয়েছি একজন সংসদ সদস্য তথা এমপি সাহেব বাজেট পর্যালোচনা করতে গিয়ে তিনি বিবাহ এবং গায়ে হলুদের বিপুল অর্থ অপচয়ের বিষয়ে আলাপ তুলেছেন। এই আলাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি অবশ্যই যুক্তিযুক্ত একটি পর্যালোচনা এবং সমালোচনা। তিনি সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন। আমরাও বলবো, বিবাহ শাদীর নামে, গায়ে হলুদের নামে যে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে সেটি অবশ্যই নিন্দনীয় এবং পরিহারযোগ্য। কারণ বিবাহ শুধু একটি সামাজিক বা রাষ্ট্রীয় কোনো বিষয় নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সেই হিসেবে বিবাহের নামে সেখানে অনিসলামিক কার্যকলাপ অর্থাৎ গায়ে হলুদের মতো ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিপুল অর্থ অপচয় করার কোনো ধরনের সুযোগ ইসলামের মধ্যে নেই। এমনকি রাষ্ট্রের জন্য এটি অশনি সংকেত। যেই গায়ে হলুদের মধ্যে বিবাহের কোনো বিষয় নেই, একেবারেই সামাজিক অথবা নিজেদের বানানো অথবা অন্য কোনো বিজাতীয় সংস্কৃতির অংশ হিসেবে এটাকে পালন করছে আজকে বিপুল হারে মুসলমানদের বিবাহ শাদীর মধ্যে। এই জন্য আমরা বিশেষ করে বলবো, রাষ্ট্র যদি এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়, আমরা আলেম সমাজ তাদেরকে সহযোগিতা করব। আমরা বরাবরই বলে আসছি যে বিবাহ অতি আনন্দ অথবা অতি অর্থ অপচয়ের কোনো বিষয় নয়। এটি ইসলামের একটি বিধান, সামাজিক সৌন্দর্য এবং সমাজকে ভারসাম্যপূর্ণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি কার্যক্রম। সেই হিসেবে আমরা বলবো যে অতি অপচয় এটি অবশ্যই শয়তানের কাজ। কোরআনে বলা হয়েছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিয়ের মধ্যে খরচ কম সেই বিয়ের মধ্যে বারাকা বেশি, আল্লাহর রহমত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মু'নাহ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। সেই হিসেবে আমরা মুসলমানদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আসুন বিবাহকে সহজ করি, বিবাহের খরচকে স্বল্পের মধ্যে নিয়ে আসি এবং সামাজিকভাবে যেই অপচয়ের বড় একটি অংশ গায়ে হলুদ, যেখানে অনিসলামিক কাজে পরিপূর্ণ ভরপুর, সেই কাজটাকে আমরা পরিহার করি। বিবাহকে ইসলামী নিয়ম অনুযায়ী নবীজির সুন্নাহর আলোকে আমরা পালন করি।